আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এই সমাধানগুলো নিয়ে। তো এখানে প্রথম যে সমাধানটা আছে এখানে মানে কোশ্চেনটা আছে এখানে এখানে বলা আছে 7 কেজি চালের দাম হচ্ছে কত? 280 টাকা। আর বলছে 15 কেজি চালের দাম কত হবে এটা আমাকে বের করতে বলছে, ছবির মাধ্যমে বলছে। হ্যাঁ, আমরা ছবির মাধ্যমে আমরা কিভাবে রাট করতে পারি মানে করতে পারি এটা আমি দেখবো এখানে, এবং ছবি ছাড়াও আমরা দেখবো। তো প্রথম আমি যে ম্যাথটা আছে এটা আমি সমাধান করবো। এখানে লিখলাম এখানে সমাধান। আমি কিছু কিছু বিষয় একটু করে নিয়েছি আগে থেকে। তো আমাদের চাল আছে কত? 7 কেজি। আমি এখানে 7 কেজি দিলাম, এখানে আমি একটু ইংলিশে লিখলাম কেজি দিলাম। আর আমাদের কত টাকা, কত এখানে 280 টাকা। মানে এখানে আছে 1 কেজি, এখানে 1 কেজি, প্রত্যেকটা খণ্ডে আমাদের কি আছে 1 কেজি করে আছে এখানে। তার মানে এই 7 কেজি চালের দাম কত? 280 টাকা। তার মানে এই 280 টাকা প্রত্যেকটা ঘরে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে আমি যে 280-কে 7 দিয়ে ভাগ করে দেই, 4 7 28 মানে 40 টাকা পাবো এখানে। তার মানে প্রত্যেক কেজি চালের দাম কত? 40 টাকা করে। এখানে 40, এখানে 40। ওকে, প্রত্যেক কেজি চালের আমাদের মূল্য 40 টাকা করে আমাদের এখানে প্রত্যেকটা ঘরে যাবে এখানে, মানে 1 কেজি চালের মূল্য আকারে এভাবে যাবে আর কি। এই এই জিনিসটা দেওয়ার দরকার নেই এখানে ম্যাথ করার সময়, জাস্ট এটা এভাবে ড্রয়িং করে রাখলেই হবে এখানে। এটা এভাবে রাখলেই হবে আর কি। ওকে, এত টাকা। এখানে এক ট্যাগ দেওয়ারও কোনো দরকার নেই, আমি জাস্ট এখানে বোঝানোর খাতিরে বললাম। তো এইটা লেখার পর আমরা লিখবো এখানে যে 7 কেজি চালের 7 কেজি চালের দাম, চালের দাম যদি আমাদের 280 টাকা হয়, তাই না? 280 টাকা হলে তো আমরা এখানে ইজিলি কিন্তু বের করবো যে 1 কেজি চালের দাম কত। অ্যাকচুয়ালি দেখুন, 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয় তাহলে 1 কেজি চালের দাম কমে যাবে না? আর কমে গিয়ে যাওয়া বিষয়গুলো আমাদের ভাগের মাধ্যমে প্রকাশ করা হয়, ভাগের মাধ্যমে। তো 280/7 এত টাকা। বা আমরা এখানে 280-কে আমি যে 7 দিয়ে ভাগ করে দেই, আমরা কি পাবো? 40 টাকা পাবো। তার মানে এটা 1 কেজি চালের মূল্য হচ্ছে 40 টাকা। ওকে, কি পেলাম আমরা এখানে? 1 কেজি চালের মূল্য পেয়ে গেলাম এখানে। আচ্ছা, গেল এখানে। সো এরপরে বলছে 15 কেজি চালের মূল্য কত, এটা আমাকে বের করতে বলছে এখানে। তো এই 15 কেজি চালের জন্য আমি করলাম কি, এখানে এখানে এভাবে 15টা আমি ঘরাট করলাম এখানে। 15 কেজি, হ্যাঁ, 15। তার মানে এখানে আমাদের এই 1 2 3 4 5 6 7, এখান থেকে আমাদের 7 কেজি, 7 কেজি এখান থেকে। আবার দেখুন আমাদের এখান থেকে 1 2 3 4 5 6 7, এখান থেকে আমাদের 7 কেজি, তাই না? আর আমাদের এখানে থাকতেছে এক্সট্রা 1 কেজি। তার মানে এই প্রথম 7 কেজির মূল্য কত? 280 টাকা। এখানে এই দ্বিতীয় 7 কেজির মূল্য কত? 280 টাকা। এবং আমাদের এই 1 কেজির মূল্য কত আমরা জানলাম এখানে? 40 টাকা জানলাম এখানে। জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলে আমাদের অ্যান্সার কিন্তু ডান, মানে আমাদের আর কিছু করতে হবে না, মানে এই অঙ্কটা। তাহলে এই প্রথম 7 কেজির মূল্য 280 টাকা গেল এখানে, দ্বিতীয় 7 কেজির মূল্য আমাদের 280 টাকা গেল এখানে, এবং তৃতীয় যে 1 কেজি আছে সেটার মূল্য হচ্ছে 40 টাকা। এখন এই তিনটাকে যোগ টোগ করে দিলে আমাদের অ্যান্সার ডান কিন্তু। তো আমরা একটু করি এখানে, তার মানে এই 7 কেজি করে করে দেবো। এবার লিখবো আমরা এখানে যে 15 কেজি চালের মূল্য, এই কালারটা যদি স্পষ্ট না এখানে, 15 কেজি চালের মূল্য। অ্যাকচুয়ালি আমি এই চিত্রটা একটু মানে আগেই করে রাখছিলাম, তো এই জন্য একটু গ্যাপ বেশি হয়ে গেছে মনে হয়। সমস্যা নাই, এভাবে আর কি রাখবেন আপনি। বা 15 কেজি চাল, 15 কেজি চাল দিলেও কোনো সমস্যা নেই, আমরা জাস্ট একবারে না গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যাই। 15 কেজি চাল, এটা কিভাবে ভাগ করা যাবে না, যে 7 কেজি লেখা যাবে এখানে, প্লাস কি লেখা যাবে? 7 কেজি লেখা যাবে, কারণ 7-এর সাথে 14 হবে এখানে, প্লাস কত? 1 কেজি এখানে। আমরা চিত্রে যেটা করছি আমি এখানেও সেই কাজটা করতেছি। তো প্রথম 7 কেজির মূল্য কত এখানে? 280 টাকা। টাকাটা এখানে দেবেন, তাহলে একটু ভালো হবে। বা আপনি এখানে টাকাটা না দিয়ে পরে লাস্টে ব্র্যাকেটের একদম বাইরে দিতে পারবেন। আবার দ্বিতীয় 7 কেজির মূল্য কত? 280 টাকা। এবং 1 কেজির মূল্য কত এখানে? 40 টাকা। কারণ এইটা আমাদের যোগের প্রসেস, ক্লাস 3 4-এ যেটা আমরা শিখছি, 1 2-তে করছি যেগুলো, এই সবগুলো যোগ করে আপনি দেখবেন যে এখানে মানটা হবে এখানে 600 টাকা হবে এখানে। তার মানে এই 600 টাকা কার মূল্য? এখানে 15 কেজি চালের মূল্য 600 টাকা এখানে। এটা হচ্ছে আমাদের ছবিযুক্ত ভাবে এখানে সমাধান। আপনি যে ছবি ছাড়া সমাধান করেন এখানে লিখবেন যে এখানে ছবি ছাড়া সমাধান, ছবি ছাড়া সমাধান। এখানে কি হবে এখানে? এখানে লিখবেন যে 7 কেজি চালের মূল্য, 7 কেজি
চালের দাম, হ্যাঁ, কত এখানে 280 টাকা। তাহলে আমাদের 1 কেজির দাম অবশ্যই কমে যাবে, এখানে কমে যাওয়া মানে কি বলুন তো, এখানে ভাগ হবে, তার মানে এই যে 280-কে আমরা করবো কি এখানে 7 দিয়ে ভাগ করে যেটা হবে তত টাকা হবে, মানে কমে যাবে আর কি এত। কারণ আমরা যখন এখানে 15 কেজি বের করবো, মানে একে কমে গেল, আবার 15তে আবার বাড়বে না মানটা, তার মানে 15 এখন আমাদের কিন্তু এখানে যে টাকাটা পাবো এটা কিন্তু আমাদের 1 কেজি চালের মূল্য। কারণ যখন আমি 15 কেজি বের করবো তখন আমাদের আবার গুণ হয়ে যাবে, কারণ আমাদের টাকাটা আর বাড়বে। তার মানে 280 ভাগ কত, এখানে 7 না, আর গুণ এখানে লেখা যে কথা উপরে লেখা একই কথা, আমি 15টাকে উপর দিলাম, এত টাকা আর কি। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে এটা কাটবেন 40 পাবেন, 4×15 = 60, আর একটা শূন্য মানে 600 টাকা হবে এখানে। এই আর কি ব্যাপার স্যাপার, এখানে এটা হচ্ছে আমাদের এখানে ব্যাপার স্যাপার। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের 2 নম্বর যে ম্যাটটা, অ্যাকচুয়ালি 2 নম্বর ম্যাটটা আমরা অলরেডি করছি, সো এটা আমি আর করে দেবো না, এটা আপনাদের হাতে ছেড়ে দেবো আমি। 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাবার মজুদ আছে এখানে, তাহলে ওই পরিমাণ খাবার 25 জন ছাত্রের কয়দিন চলবে। একদম সিমিলার বিষয় এখানে, এই যে আমাদের এখানে যে ম্যাটটা দেওয়া আছে এখানে, এই যে এটা একটু দেখুন। এই খাবার বন্টনে আমি যখন আগের অধ্যায়ে মানে আগের লেকচারে আমি যেটা শিখাইছি যে 50 জন ওখানেও ছাত্র ছিল, এখানে কয়দিনের কথা বলছে দেখুন তো কোশ্চেনে। এখানে কোশ্চেনে বলা আছে এখানে যে হচ্ছে আপনার 15 দিনের মজুদ আছে এখানে, আর 25 জনের জন্য কতদিন হবে, তাই না? এখানে 15 দিন মজুদ নেই, এখানে আছে কতদিন খাবার বন্টন, এখানে আছে 4 দিনের জন্য মজুদ আছে এখানে। ওকে, তো আগের মতো করবেন, এবং 20 জনের জন্য কতদিন চলবে সেটা আমাকে এটা তো আমরা আগে পড়ছিলাম এটা। এখন আমাদের ওই কোশ্চেনে দেওয়া আছে 15 দিনের মজুদ আছে, এবং কি 25 জন ছাত্রের জন্য কয়দিন চলবে সেটা আমাকে বের করতে বলছে। একদম সেম টু সেম ওয়ে আমাদের এখানে কি আছে বলুন তো, 4 জন, যেহেতু মানে 4টা আমাদের ছাত্র এভাবে দেওয়া আছে, এখন 15 জন হলে কি হবে, এখানে এরকম 15টা ঘর হবে, এখানে কি হবে 15টা ঘর হবে। 15টা ঘর করে আপনি করবেন কি এখানে, এভাবে 50তম দিন পর্যন্ত যাবেন এখানে। তার মানে মেইনলি আর বিষয় হচ্ছে আমাদের 15কে আপনি করবেন কি এখানে 50 দিয়ে গুণ করবেন, প্রথম অংশ। ওকে, এরপর 25 দিন বের করতে গেলে ভাগ করে দেবেন এখানে, তাহলে হয়ে যাবে। আমি যে ছবি ছাড়া যে একটু সমাধানটা দেখাই এখানে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় এখানে। আমি কিন্তু এটা ছবি ছাড়া সমাধান করতেছি এখানে। এটা হচ্ছে আপনার এটা 3 নম্বরের কোশ্চেনের জন্য সমাধান। আমি এখানে দেখি উপরে কোনো ফাঁকা স্পেস আছে কিনা, এখানে লেখা যাবে, এই জাতীয় লেখা যাবে। এটা আমি যে এখানে ইরেজ করে দেই, যে আপনার জাস্ট শুধু ছবি ছাড়া আমি সমাধানটা যে করে দেই, কারণ এইটা তো আমাদের বইয়ে দেওয়াই আছে, সো নতুন করে আমি আর করে দেবো না। শুধু আপনি আমি ছবি ছাড়া যে সমাধানটা হবে এটা আমি জাস্ট করে দিচ্ছি এখানে। তো এটা আমাদের ইরেজ করা মোটামুটি শেষ এখানে। সো আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, এখানে 50 জনের জন্য খাদ্য মজুদ আছে 15 দিনের, তো লিখবো এখানে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে কত দিনের, এখানে 15 দিনের, তাই না? 15 দিনের, মানে 15 দিনের খাদ্য কি আছে মজুদ আছে, তার মানে একজনের জন্য অবশ্যই কি হবে এখানে আমাদের, যেহেতু আমাদের দেখুন আগে কিন্তু আমাদের কিছু লেখা টাকার হিসাবটা যখন ছিল তখন আমি ভাগ করছিলাম, কিন্তু এখানে আপনার কিন্তু মনে হবে যে আমি ভাগ করে দেবো, কিন্তু ভাগ করলে তো হবে না। 50 জনের যদি খাদ্য 15 দিনের মজুদ থাকে, তাহলে একজনের কি হবে, বেশি হবে না আরো, মানে 50 জন স্টুডেন্ট খাচ্ছে 15 দিন মিলে, একজন ছাত্র খাইতে গেলে ওটা কি 15 দিন খাবে নাকি আরো বেশি দিন খাবে? বেশি দিন খাবে। এই জন্য আমাদের এখানে গুণ হবে, এখানে এই যে 15, আমাদের জাস্ট স্থানকাল ভেদে কিন্তু আমাদের গুণ ভাগগুলো এগুলো শিখতে হবে ভালো করে, এত দিনের। এটা আমাদের ক্যালকুলেশন করলে মোটামুটি 750 দিন হবে এখানে। তার মানে 50 জন ছাত্র যেটা 15 দিনে খাবে, একজন ছাত্র সেটা আমাদের কি হবে এখানে 750 দিন মানে খেতে পারবে এখানে। তাহলে মোটামুটি 2 বছরও মোটামুটি পার হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে 25 জনের জন্য কি হবে এখানে, অতএব 25 জন ছাত্রের খাদ্য মজুদ থাকবে, একজনের জন্য বাড়লো এখানে 750, তাহলে 25 জনের জন্য কি আবার কমে যাবে না? এই 750কে আমি করবো কি 25 দিয়ে ভাগ করবো এতদিন, আবার এখানে কমে যাবে দিনটা, 3×25=75, তাই না? তার মানে 30 দিন এখানে হবে, 30 দিন, 30 দিনের। এই হচ্ছে আমাদের এখানে সমাধান। আমরা করবো কি, এখানে যে বিষয়গুলো আছে না, আমরা এখানে 50 দিনের দেখবো, এখানে ক্যালকুলেশন করে গুণ করে দেখবো। এই যে আমাদের এখানে এই সিস্টেমগুলো এখানে ওয়াইজ আমরা জাস্ট সেম ভাবে কাজটা করবো এখানে করে, মোটামুটি দেখবো দুটো গুণ করে কত পাবো, এখানে 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 200 পেয়েছিলাম, ওখানে 750 পেলাম। আবার 20 জনের জন্য আমরা এখানে এটাকে যদি আমি চালাই এখানে, তাহলে কি হবে এখানে এভাবে 20তম দিন পর্যন্ত, 20তম ছাত্র পর্যন্ত চালাবো এখানে 4 দিন। ওকে,
ওখানে তো 15 দিন করতে হবে, করে মোটামুটি আমাদের এখানে এরকম একটা সমাধান করবো, এন্ড ফাইনালি আমরা একটা করে ছবি ছাড়া সমাধানটা দেখলাম এখানে। এরপরে আমাদের 3 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা যে আমি সলভ করি, মানে আগেরটা জাস্ট বইয়ের সাহায্য নিয়ে একটু নিজে নিজে করার ট্রাই করবেন, যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে ওটার জন্য একটা ভিডিও বানার ট্রাই করবো। 3 নাম্বার, শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে এত কিলোমিটার অতিক্রম করে। তার মানে প্রত্যেক দিন সে কি করে, 10 ঘন্টা হাঁটে। কয় ঘন্টা? 10 ঘন্টা। এই 10 ঘন্টা করে হেঁটে সে করছে কি 12 দিনে, কয় দিনে? 12 দিন। এটা হচ্ছে ডে এখানে, আর এখানে এত আওয়ার, আর এখানে কিলোমিটার যাচ্ছে এখানে। আর দৈনিক 10 ঘন্টা করে হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার পথ যাবে। তার মানে 12 দিনে সে 480 কিলোমিটার যাচ্ছে এখানে, 12 দিনে। তাহলে এখন আমাদের কয় দিনে যাবে 360 কিলোমিটার, এটা আমাদের বলা নেই, দিনটা আমাকে বের করতে হচ্ছে। মানে আমাদের এখানে কিন্তু এই ঘন্টাটা একই, মানে শফিকের ক্ষেত্রে আমাদের একদিনে যে 10 ঘন্টা হাঁটতেছে, এটা আমাদের পরবর্তী ম্যাথের জন্য আমাদের সেম ক্যাটাগরিটা অ্যাপ্লাই হবে এখানে। জাস্ট এখানে আমাদের কি আছে, এখানে 480 কিলোমিটার আছে, এখানে এখানে কি 360 কিলোমিটার আছে এখানে। আর এই 360 কিলোমিটার জন্য অবশ্যই কম সময় লাগবে এখানে, এই কম দিনটা আমাকে এখানে বের করতে বলছে এখানে। আমরা জাস্ট এখানে সমাধান করি এখানে, এটা 3 নাম্বার ম্যাথ। আমি আগে প্রথমত রাফলি বিষয়গুলো নিয়েছি। তো ইনিশিয়ালি কিন্তু আমাদের এখানে আছে কি দেখুন, 12 দিনের জন্য এটা আছে, তো আমি এখানে 12টা দিন দিয়েছি দেখুন। এটা হচ্ছে প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম দিন এখানে। ওকে, আর এই সব মিলে আমাদের কত কিলোমিটার গেছে? 380 কিলোমিটার। 380 কিমি আছে এখানে, এটা হচ্ছে কি শফিক 12 দিনে এই কাজটা করছে এখানে। ওকে, আচ্ছা। তো যেহেতু আমি এখানে এই বিষয়টা লিখলাম, একটু ভাষাগত বিষয় কিছু লিখতে হবে এখানে, তো লিখে দিই এখানে যেহেতু, হ্যাঁ, যেহেতু এখানে যেহেতু হাঁটার সময়, হাঁটার সময়ের পরিমাণ নির্দিষ্ট, নির্দিষ্ট, তাই দৈনিক হাঁটার পরিমাণ একই থাকবে। এটা না লিখলেও সমস্যা নেই, দৈনিক, দৈনিক না, দৈনিক হাঁটার পরিমাণ একই থাকবে। জাস্ট এই বিষয়টা একটু আমরা লিখে দেবো এখানে, এন্ড আমরা একটা ঐকিক নিয়ম করবো এখানে, লিখবো যে 12 দিনে হাঁটে, এখানে আমাদের চন্দ্রবিন্দু হবে এখানে হরের উপরে, 480 কিলোমিটার এখানে। ওকে, তাহলে আমাদের একদিনে অবশ্যই কি হবে এখানে, কম হাঁটবে এখানে। কম মানে কি, এখানে ভাগ হবে, তার মানে 480 কে আমরা 12 দিয়ে ভাগ করবো এখানে, এত। তার মানে এটাকে ভাগ করলে কত হবে এখানে, 40 কিলোমিটার এখানে, 40 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের একদিনে হাঁটার পরিমাণটা পেয়ে গেলাম এখানে। এখন আমরা পরবর্তী স্টেপে যাই এখানে। এখন বলা আছে এখানে দেখুন, সে কতদিনে আমাদের কি 360 কিলোমিটার হাঁটে এখানে, কতদিনে 360 কিলোমিটার হাঁটবে এখানে। তো আমরা এখন যেহেতু তার একদিনে হাঁটার পরিমাণটা পেয়ে গেছি এখানে, একদিনে, একদিনে হাঁটার পরিমাণটা কত পেলাম এখানে আমরা, 40 কিলোমিটার পেলাম এখানে। তা এটা একদিনে হাঁটতেছে, তার মানে আমাদের এখানে 360 আছে না, এই 360কে আপনি যে 40 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনার যে দিনটা হবে, এই দিনটা এত দিনে সে এত হাঁটে। মানে যদি একদিনে হাঁটার প্রমাণ পেয়ে গেছি, এটা কাটলে 4×4 = 36 না, তার মানে সে 9 দিনে 336 কিলোমিটার হাঁটে। আপনি 9 দিয়ে আপনি চাইলে 40কে গুণ করতে পারবেন প্রত্যেক কিলোমিটারের জন্য, এখানে 360 পেয়ে যাবেন এখানে। ওকে, তো যদি আমি রাফ করলাম এখানে, আমি এটা এখন দেখাচ্ছি এখানে, এন্ড পরবর্তী কি হবে এখানে, পরবর্তী 360 কিলোমিটার এখানে, 360 কিলোমিটার সে হাঁটতেছে এখানে, কয়দিনে এখানে, 9 দিনে। আচ্ছা, গেল এখানে এই পর্যন্ত গেল আমাদের মোটামুটি। তো আমরা জাস্ট একটু এই বিষয়টা একটু মানে এখন লাস্ট ওয়েজ আমরা কি করবো এখানে, সমাধান করবো। এখন এই 360কে আমরা লেখা যাবে কি, 40 × 9, এত না, এত লেখা যাবে, বা এত কিলোমিটার লেখা যাবে এখানে। সো আমরা এখন ওই একদম শুরু থেকে লিখি, 40 কিলোমিটার, কিলোমিটার হাঁটে কি বলুন তো এখানে, একদিনে।
40 কিলোমিটার হাঁটে একদিনে, তাহলে আমাদের এখানে অতএব 300 যদি 60 কিলোমিটার আমরা বের করতে চাই এখানে, মানে বা আপনি এখানে একদিনেও কতটুকু হাঁটবে সেটা বের করতে পারবেন। এখানে 1 কিলোমিটার হাঁটে হচ্ছে কত, এখানে তাহলে হবে 1/40 হবে এখানে এতদিনে। তার মানে 40 কিলোমিটারের জন্য যদি দিন মানে এটা হয় এখানে, 40 কিলোমিটারের জন্য আমাদের দিন একদিন হয় যদি এখানে, তাহলে 1 কিলোমিটারের জন্য কি হবে এখানে, কম আরো লাগবে না সময়? কারণ 40 কিলোমিটারের জন্য লাগতেছে আমাদের একদিন, তাহলে 1 কিলোমিটারের জন্য কি একদিনেরও কম সময় লাগবে, তার মানে কম মানে ভাগ করলাম, 1/40 করলাম। আর আমাদের এখানে 360 আছে, এখানে 360 কিলোমিটার হাঁটে কত, তাহলে একের জন্য যদি কমে যায় মানটা, তাহলে আমাদের 360-এর জন্য কি মানটা আবার বাড়বে এখানে। তো লিখবো কি এখানে 360 ভাগ কত, এখানে 40 এতদিনে এখানে। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, এখানে এই 4 নং 36 মানে 9 হবে, 9 দিনে। ওকে, তার মানে 360 কিলোমিটার হাঁটে কত দিনে, এখানে 9 দিনে হাঁটে এখানে। তো এটা মূলত আমাদের এখানে ব্যাপার স্যাপার এখানে, এটা হচ্ছে আমাদের ছবি যুক্ত, আমাদের ছবি ছাড়া যে করি এখানে লিখবো যে ছবি ছাড়া। তো ছবি ছাড়া যে আমি সমাধানটা করি এখানে, দেখি আমরা কিভাবে করতে পারি সমাধানটা। আমরা লিখবো এখানে যে হচ্ছে 480 কিলোমিটার হাঁটে কয় দিনে, 12 দিনে। এটা আমরা কিন্তু থেকে নিয়েছি, বইয়ে দেওয়া আছে এখানে। তাহলে আমাদের 1 কিলোমিটার কত দিন হাঁটবে এখানে, অবশ্যই আমাদের কি হবে এখানে 1 কিলোমিটারের জন্য মানটা ছোট হয়ে যাবে এখানে, তার মানে 12 বাই কত 480। আবার বারবার বলতেছি ভাগ কখন হবে এবং গুণ কখন হবে। দেখুন 480 কিলোমিটারের জন্য 12 দিন লাগবে, তাহলে 1 কিলোমিটারের জন্য কি আরো কম সময় লাগবে না, এই জন্য ভাগ হয়ে গেল। অতএব আমাদের এখানে কি আছে 360-এর জন্য, 360 কিলোমিটার হাঁটবে কতদিন, তাহলে একের জন্য যে ভাগটা মানটা কমে যায়, তাহলে এর জন্য আবার মানটা বাড়বে। এই যে 360 গুণন এখানে হবে 12, আর এখানে কত 480 এখানে। ওকে, কারণ আমরা ক্যালকুলেশন করি মানটাকে, ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে। তো এই 12 12 24 4 12 মানে 40 হবে এখানে, আর 4 নং 36 এখানে, তার মানে মোট মাঠ হচ্ছে 9 দিন। ওকে, এই হচ্ছে আমাদের এখানে সমাধান। এরপর আমাদের এখানে বলা আছে দেখুন 6 নম্বর যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা আমরা জাস্ট একটু পড়ি, নিজেরা একটু ভালো করে একবার পড়বো মনোযোগ সহকারে, দেন তারপরে স্যারের কাছে হেল্প নেবো এখানে। 6 জন লোক 28 দিনে কোন একটা জমির ফসল কাটতে পারে, মানে 6 জন লোক আছে, তারা 28 দিনে, হ্যাঁ 28 দিনে কি করে এখানে জমির ফসল কাটতে পারে। কারণ 24 জন লোক ওই মানে কত দিনে ওই জমির ফসল কাটবে এখানে, তার মানে 24 জন লোক হবে, মানে আমি যদি এরকম হয় যে আপনার বাড়িতে যদি 2জন ফ্যামিলির সদস্য হয়, দেখবেন যে আপনার আব্বু যদি ধান কাটতে যায়, তার ধান কাটতে যে সময়টা লাগবে, আপনি এবং আপনার আব্বু যদি ধান কাটতে যায়, দেখা যাচ্ছে তার থেকে একটু কম সময় লাগতেছে এখানে। তার মানে লোক যত বাড়বে সময়টা তত কি কমে আসবে এখানে। কতটা মানে, হ্যাঁ আমাদের 24 জন লোক কত দিনে ওই ফসল কাটতে পারবে, ওই পুরো ফসলটা এখানে। তো আমাদের এখানে এইটার উপর ক্লু করে অবশ্যই কম লাগবে এখানে, এইটা আমরা বুঝতেছি এখানে। তো আমি এখানে সমাধান দিলাম 4 নম্বর, 6 জন লোকে 28 দিনে ফসল কাটার তালিকা এখানে দিয়েছি আমি এখানে। তো তালিকাটা কেমন এখানে দেখুন, প্রথম লোক এই দ্বিতীয় লোক দ্বিতীয় দিন, সরি প্রথম লোক প্রথম দিন, দ্বিতীয় লোক প্রথম লোক দ্বিতীয় দিন, প্রথম লোক তৃতীয় দিন, এভাবে চলতে চলতে প্রথম লোকের কি আমাদের 28 দিন গেল। আবার দ্বিতীয় লোক তৃতীয় লোক চতুর্থ লোক পঞ্চম লোক ষষ্ঠ লোক, এই 6 জন লোকের আমাদের 28 দিন পর্যন্ত আমরা এখানে ক্যালকুলেশনটা করলাম এখানে। কয়জন লোকের, 6 জন লোকের এখানে। তো এই যে 6 জন লোকের আমাদের 28 দিনের যে ক্যালকুলেশনটা করলাম এখানে, তো 6 জন লোকের জন্য আমরা যদি বের করি মানটা, তাহলে আরো ইজিলি হয়ে যাবে ব্যাপারটা। আমি জাস্ট একটু দেখি এখানে, এখান থেকে একটু দেখি আমরা, 6 জন লোক ফসল কাটতে পারে কত এখানে, আমি কি এই জিনিসটাকে দুইবার আসছি নাকি, না এই যে এখান থেকে আমরা দেখি, এখান থেকে তার মানে এই যে প্রথম লোক এখানে এই ক্যালকুলেশনটা আমরা যে করি, তো ওই পরিমাণ কাজ একজন লোক কয়দিনই করতে পারবে। মানে প্রথম লোক একদিন 2 দিন এভাবে চলতে চলতে কিন্তু একটা মানে চলবে এখানে, এখানে অনেকগুলো হিসাব হবে এখানে, মোটমাট অনেকগুলো কি হবে এখানে হিসাব হবে, এরকম করে আমরা একটা জাস্ট রাফলি দেবো। তো ওই পরিমাণ কাজ মাত্র একজন লোক কয়দিনে করতে পারবে, এটা আমাদের যদি একটা ক্যালকুলেশন করি এখানে, প্রথম লোক প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে চলতে চলতে 28 দিন গেল, তারপর এখানে প্রথম লোক 29 দিন, প্রথম লোক 30 দিন, 31 দিন, 55 দিন, এভাবে চলতে 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 মোটামুটি আমাদের এখানে প্রথম লোকের 168 দিন লাগলো। তো এটা তো আমরা এখানে একবারই ভাবে লিখতে পারবো না, আমি এখানে একটু এই জন্য ক্যালকুলেশন করছি এখানে। 6 জন লোকের ফসল কাটতে লাগে 28 দিন, তাহলে একজন লোকের কি লাগবে, আরো বেশি দিন লাগবে। 6 জন লোকেরও যদি আমাদের 28 দিন সময় লাগে, তাহলে একজন লোকের কি লাগবে, 28 গুণন 6 গুণ হবে, তাহলে 168 দিন লাগবে। তাহলে এই যে আমি এভাবে একটি ক্যালকুলেশন করে 168 দিয়েছি এখানে। ওকে,
মোটামুটি আমাদের অ্যান্সারটা এখান থেকে শুরু করলে হবে, সমস্যা নেই। তার মানে এখানে 6 জন লোকের 28 দিন লাগলে একজন লোকের কি হবে এখানে বলুন তো? মানটা এখানে গুণ হয়ে যাচ্ছে এখানে। কেন গুণ হচ্ছে? কারণ একজন লোকের বেশি দিন সময় লাগবে। আবার ওই একই পরিমাণ ফসল কাটতে 24 জন লোকের কয়দিন সময় লাগবে? আরো কম সময় লাগবে এখানে। একজনের জন্য আমাদের দিনটা যে বাড়ে, তাহলে আমাদের একজনের জন্য কত গেল এখানে? 168 দিন গেল। তাহলে 24-এর জন্য কি আবার ভাগ হয়ে যাবে না মানটা? তো আমাদের করবো কি এখানে? এটা ভাগ করে দেখলাম 7 দিন পেলাম এখানে। কি পেলাম? 7 দিন। আমি করবো কি, এই যে প্রথম লোক প্রথম দিন, দ্বিতীয় দিন এভাবে দেবো, তারপরে দ্বিতীয় লোক তৃতীয় লোক এভাবে দিয়ে আমাদের সপ্তম দিন পর্যন্ত আমি কাজটা করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে এখানে। লিখবো যে ওখানে তো পেলাম কি একজন লোকের 168 দিন পাইছিলাম, এই যে লিখবো যে একজন লোকের ফসল কাটতে লাগে কত? 168 দিন। তাহলে 24 জন লোকের ফসল কাটতে লাগবে 168/24, মানে 7 দিন লাগবে। এই আর কি অ্যান্সার আর কি আমাদের। আমি আরেকটা বিষয় বলে দিই এখানে। অ্যাকচুয়ালি আপনারা মনে করতেছেন এগুলো পরীক্ষা আসবে কিনা, এত বড় ক্যালকুলেশন আসলে পরীক্ষা আসার কোনো প্রশ্নই আসে না। সো আমাদের এই কোশ্চেনগুলো আসবে কি হবে? ছবি বাদ দিয়ে, উইদাউট ছবি। জাস্ট ক্যালকুলেশনগুলো আমাদের বুঝতে হবে। আর ছবি সহকারে আমরা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কি আমাদের বিষয়গুলো যেন আরো পারফেক্টলি বোঝা যায় এখানে, মানে সব স্টুডেন্ট যেন এটা ভালো করে বুঝতে পারে। আমি ছবি ছাড়া যদি দেখাই দিই জিনিসটা এখানে, ছবি ছাড়া, তো আমরা কি লিখবো এখানে? এই যে 6 জন লোক ফসল কাটতে পারে 28 দিনে, এখানে হ্যাঁ লিখবো কি 6 জন লোক ফসল কাটে 28 দিনে। তাহলে একজন লোক ফসল কাটে কতদিন এখানে? ভাগ হবে এখানে অবশ্যই। আচ্ছা আমি এখানে ভুল করলাম, এখানে ভাগ কেন হবে? গুণ হবে এখানে। 28 গুণ, এখানে জায়গা একটু কম, মানে একজনের লোকের বেশি দিন সময় লাগবে এখানে, তাহলে লেখা হবে এখানে 28 গুণ হচ্ছে আমাদের 6। অ্যাকচুয়ালি আমাদের ভাগ কোথায় হবে গুণ কোথায় হবে এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এখানে। কখন বাড়তেছে কখন কমতেছে আপনি আশা করি এই বিষয়গুলো জানেন, কারণ এগুলো খুব সিম্পল। 6 জন লোকের একটা কাজ করতে যে 28 দিন লাগে, তাহলে একজন লোকের অবশ্যই বেশি দিন সময় লাগবে, কম লাগার কোনো প্রশ্ন আসে না এখানে। তাহলে একজন লোকের আমাদের কি লাগবে? এত গুণের এত লাগবে। অতএব 24 জন লোক কয়েকদিনে করবে এখানে? 24 জন লোক ফসল কাটে কতদিন এখানে? এখানে যেহেতু আবার 24 জন, তার মানে আবার সময় কম লাগবে। এবার ভাগ হবে এখানে, তার মানে 28 গুণন 6, এখানে কত? 24 এখানে। এখানে 4 6 24 না, আর 4 7 কত? 28 এখানে, তার মানে 7 দিন হবে এখানে অ্যান্সার। 7 দিনে। তা আমাদের ফাইনালি কিন্তু অ্যান্সার কিন্তু 7 দিনই হবে এখানে। ওকে, তো আমরা এরপরে যে কাজটা করব, আমাদের এখানে পরবর্তী পৃষ্ঠা যে আমাদের কাজগুলো আছে এই কাজগুলো করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।